গুড মর্নিং, কেমন আছো বলো সবাই? ঘরের মধ্যে আলো জ্বললো। এখন কিন্তু রাত নয়, এখন কিন্তু ভোর 5টা বাজে। আর এই যে ঘাটের ওপরে দেখছো সব জিনিস এলোমেলো, এটা থেকে অবাক হওয়ার কিছুই নেই। আজকে আমরা একটু বেরোচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি একটু পরে বলছি। এই যে দেখছো এখন ঘড়িতে বাজে ভোর 5টা। আমরা 5টা 20 নাগাদ বেরোবো। আর এই যে রেডি হয়ে নিয়েছি। আমাদের 5টা 50-এ বাস আছে। তো আমাদের পদ্মপুকুর থেকে বাসটা ধরতে হবে, সেই জন্য এখন হেঁটে হেঁটে যাচ্ছি পদ্মপুকুরের দিক দিয়ে। আর চারদিকে এত কুয়াশা পড়েছে কি বলবো। আর বেশ ভালোই ঠান্ডাটা পড়েছে এই কদিন। এত শীত লাগছে, হেঁটে হেঁটে যাচ্ছি যেন হাত পাগুলো পুরো জমে যাচ্ছে। তো চলো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই। আর হ্যাঁ, যাচ্ছি বলতে আমরা আজকে যাচ্ছি আমার মামার বাড়িতে। অনেক দিন পরে আজকে মামার বাড়ি যাচ্ছি। মাঝখানে আমার মা বাবাটা তাও ঘুরে এসেছিলো। আমি যাচ্ছি প্রায় বছর 3 পরে। তো এই যে আমরা চলে এসেছি পদ্মপুকুর মোড়ে। আমার বাবা এখন রাস্তার দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন বাস আসবে, কারণ অলরেডি 5টা 50-এ বাস, 5টা 50 বেজে গেছে। তো এখন অবধি বাসটা আসেনি। তো আমরা একটা চায়ের দোকান আছে, ওখানেই ওয়েট করছিলাম। তো আমরা এখন রাস্তার এই পারটা এসে দাঁড়িয়েছি। আসলে বাসটা তো এদিকেই এসে দাঁড়াবে, এইখানেই বাস স্ট্যান্ডটা। তো ওই জন্য এদিকটা এসেছি। আর দেখছো আস্তে আস্তে দিনের আলো ফুটছে, আস্তে আস্তে সকালও হচ্ছে। আর আজকে না ভালোই শীত পড়েছে। আর পাশ থেকে অনেক গাড়িগুলো যাচ্ছে, একটা হাওয়া এসে গায়ে লাগছে, আর তখন এত কাঁপুনি দিচ্ছে বলার মতো নয়। আমার তো প্রচণ্ড শীত লাগছে। এখন মনে হচ্ছে দুটো সোয়েটার বললে ভালো হতো। যাই হোক, আমাদের বাস অবশেষে 6টা 5-এ আসলো। 5টা 50-এর বাস 6টা 5-এ এসছে। কী আর করা যাবে, আসলে আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছিল তো সেই জন্য। তো অবশেষে বাসে উঠে পড়লাম। আর বেশ এখন অনেকটা রাস্তা চলে এসেছি। আর কি কুয়াশা দেখছো বাইরেটা। এখন প্রায় তোমার বাজে হচ্ছে 7টা মতো বাজে। আর কুয়াশাটা খালি দেখো কি অবস্থা। যতদূর সম্ভব এখন আমরা এই ময়দানের কাছাকাছি এসেছি। এটা মানে ময়দানে। দেখো কথা বলতে বলতে তো ভুলেই গিয়েছি, আমার মামার বাড়িটা কোথায় সেটাই তো বলা হয়নি এখনো অবধি। আমার মামার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরে। ট্রেনে করে যদি যাওয়া হয় তখন কিন্তু ওই পাঁশকুড়া স্টেশন আছে, হাওড়া থেকে ট্রেনে উঠে পাঁশকুড়া স্টেশনে নামতে হয়। স্টেশন থেকে আরও কিছুটা তখন গাড়ি বুক করে যেতে হয় মামার বাড়িতে, ওই আধা ঘন্টা মতো লাগে। আর তো আমরা এখন ট্রেনে করে আর না এখন করে যাই না। আমাদের বারুইপুর থেকে টানা না পূর্ব মেদিনীপুর অবধি এখন বাস যাচ্ছে। ওই বাসে ধরে নাও 3.5 ঘন্টা মতো লাগে। তবে জার্নিটা না অনেকটা সুবিধার, কারণ একটানা বাসে চলে গেলাম, ঝামেলা মিটে গেল। আর ট্রেনে করে গেলে কি হয়, বারবার এখন গাড়ি পাল্টে পাল্টে যেতে হয়, খুব সমস্যা হয়। তো এই বাসটা হওয়ার পর থেকে খুব সুবিধা হয়েছে। আমরা ওই জন্য এখন আর খুব একটা ট্রেন রাস্তায় যাই না, এই বাস রুটেই যাওয়াটা বেশি পছন্দ করি। তো ওই জন্য বাসে করেই যাচ্ছি। বেশ অনেকটা রাস্তায় কিন্তু চলেও এসেছি। তবে বাসটা আমাদের আবার যেখানে নামাবে সেখান থেকে আবার টোটো ধরে তারপরে মামার বাড়িতে পৌঁছাবো। ওই মোটামুটি আধা ঘন্টা মতো টোটোতে লাগবে। তবে বাসে একটাই মুশকিল, জার্কিংটা একটু বেশি। আর এই দেখো হুগলি সেতু চলে এসেছি। আর এইদিকে এত কুয়াশা দেখছি না, আমার নিচে তো নদী টদি কিছু দেখা যাচ্ছে না, শুধু কুয়াশাই দেখতে পাচ্ছি। আজকে প্রচণ্ড কুয়াশা হয়েছে। যাই হোক, তবে একটাই কথা ভাবছি, ভাগ্যিস বাসে ওঠার আগে একটা ওষুধ খেয়ে উঠেছিলাম, নয়তো কিন্তু সত্যি গা গুলিয়ে যেত। তোমরা হয়তো ভাবছো যে এই ভিডিওটা হয়তো কাঁপছে, হয়তো আমার ঠান্ডায় হয়তো হাত কাঁপছে, কিন্তু না, আসলে হয়েছে কি বাসটাতে বেশ ভালোই জার্কিং হচ্ছে। ওই জন্য না বড্ড বাসটা তো অনেকটাই জোরেও চলছে, সেই জন্য একটুখানি আমি ফোনটা এখন ধরে আছি, বাসটা যেহেতু দুলছে এতে আমার হাতটা ওই জন্য কাঁপছে আর কি একটু বেশি। এদিকে তবে ঠান্ডাতেও কাঁপছে, তার সাথে বাসটার জার্কিংও অনেকটাই বেশি। তো যাই হোক, তবে খুব ভালোও লাগছে কিন্তু। একদিকে ভালো হয়েছে ওষুধটা শুধু খেয়ে উঠেছে বলে আর কোনো চিন্তা নেই, নয়তো গা ফা গুলিয়ে গেলে তখন আর এক কেচ্ছা কেলেঙ্কারি হতো। এখন প্রায় 8টা 15 মতো বাজে। মোটামুটি বোম্বে হাই রোডটাও ধরেই নিয়েছে। তো আরও বেশ কিছুক্ষণ, মোটামুটি 9:30 মতো বাজবে আমাদের যেতে যেতে, যা মনে হয়। ওই জ্যাম ট্যাম সব মিলিয়ে 3.5 ঘন্টার রাস্তা, তো 9:30টার মধ্যে পৌঁছেই যাব একদম। চলো প্রায় মামাবাড়ির কাছে চলেই এসেছি। বাস থেকে নেমে একটা টোটো ধরে নিয়েছিলাম, নিয়ে এখন দাঁড়িয়ে আছি হচ্ছে গোসাইবের বলে একটা বাজার আছে আমার মামাবাড়ি থেকে খুবই কাছে। তো এই বাজারটাতেই এখন দাঁড়িয়ে আছি। আসলে মা আর বাবা একটু নেমে ওই সামনে মিষ্টি দোকান থেকে একটু মিষ্টি কিনতে গেছে। আর আমার ছোটো মাসিও এসছে আজকে। ছোটো মাসি বাড়িও এইখানেই। তো মাসিও এসছে, তো মাসি মা বাবা সবাই একসাথে মিষ্টিটা কিনলো, নিয়ে মাসি আমাদের সাথে এই টোটোতেই উঠে পড়েছে। তো একসাথে ওই জন্য যাচ্ছি। আর দেখতে পাচ্ছ ওই দূরে দূরে কত সুন্দর ফুল চাষ হয়ে গেছে। ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না ঠিকভাবে, কিন্তু চারিদিকে খোলা মাঠ, খুব সুন্দর লাগে। কিন্তু এই গ্রামের দৃশ্য সত্যি সবসময় আমার খুবই ভালো লাগে। আর এই বেশ কিছুদিন আগে তোমরা শুনেছিলে মনে হয় এদিকটাতে বন্যা হয়েছিল, তখন আমার মাসির বাড়ির ওদিকটাতে বন্যাটা হয়েছিল, মা বাড়ি এদিকে হয়নি। আসলে যে কাঁসাই নদীর বাঁধ ভেঙেছিল, আমার মাসি বাড়ি কাঁসাই নদী থেকে মাত্র হাঁটা পথে 10 মিনিট। তো সেই জন্য বুঝতেই পারছো তাহলে বন্যা হয়েছিল এখন কী অবস্থা হয়েছিল। খুব অসুবিধার মধ্যে পড়েছিলেন তখন ওনারা। তো যাই হোক, কী আর করা যাবে, সেই দিন
কেটে গেছে, ঠাকুরের কৃপায় এই হচ্ছে অনেক ভালো ব্যাপার। সবাই ভালো আছে, সুস্থ আছে, এটা অনেক বড় কথা। তো চলো অবশেষে এসে গেছি মামার বাড়ি। আর মামার এই সামনেই তুলসী মঞ্চটা করেছে, খুব সুন্দর। তো সেখানে মা একটু নমস্কার করছে। আর এই সামনে যিনি যাচ্ছেন উনি আমার বড় মাসি। তো আমাদের সব টিফিন খাওয়া হয়ে গেছে। এখন এসছি আমার ছোটো মামার ওখানে ছাদের ওপরে একটু এসছি বাড়ি। তো এখানে এই ছাদটা ছোটো মামারা নতুন ঢালাই করেছে, কালকেই নাকি সবে ঢালাই হয়েছে। আর এই যে সামনে যে অ্যাডভেস্টারের চালটা দেখতে পাচ্ছ, এই সামনের ঘরটা, এটা আমার বড় মামার ঘর। তবে এদিকে দেখছি আমাদের ওইখানকার থেকে এদিকে ঠান্ডাটা আরও বেশি। আসলে গ্রামের দিক থেকে এদিকে ঠান্ডাটা অবশ্যই একটু বেশি হবে। আর এই দেখো সামনে আমার মামারা সব, ছোটো মামা বড় মামা দুজনেই সামনে কত সুন্দর ফুল চাষ করেছে। একটু পরে যাব নিচে, তখন তোমাদের কাছ থেকে দেখাবো। এই যে এসছি একটু ছাদ থেকে নিচে, কারণ ফুলগুলো দেখার পরে আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। তো ওই জন্য মাকে বললাম চলো একবার দেখে আসি। এই যেদিকে গাঁদা ফুল চাষ করেছে, আর এদিকে হচ্ছে এই দোপাটি ফুল। কি সুন্দর হয়েছে! এই ফুলগুলো সব বিকেলবেলা আবার তোলা হবে। সব তুলে নিয়ে তারপরে ওনারা হচ্ছে ওই সামনে একটা দোকান থাকে, সেখানে ওনারা বেচেন। তারপরে আমাদের ওইদিকে এই ফুলগুলো তারপরে যায়। আর এদিকে গাঁদা ফুলগুলো এত সুন্দর হয়েছে। আর হাঁটতে হাঁটতে এখন একটু আমাদের ওই জায়গাটা ছেড়ে আর একটু এপারে এসেছি। এইদিকে তো দেখে আমার চক্ষু চড়ক গাছ, কত ফুল! তবে এবারে দেখছি গাঁদা ফুল আর দোপাটি ফুলটাই বেশি। ওই আরও অনেক রকমের ফুল হয়, আষ্টা ফুল বলে, মোরগ ফুল বলে, বিভিন্ন রকম ফুল হয়। তবে সেগুলো না, যদি আমার এই ছোটো মাসির বাড়ির দিকে যেতাম তাহলে আরও ভালো দেখতে পেতাম আর কি। তো মাসি বলছিল যদি যে তোরা একটু ওইখানে আমাদের বাড়িতে আগে যেতে পারতিস, কিন্তু কী আর করা যাবে, আমরা আজ এবারে এসেছি খুব শর্ট টাইমের জন্য। এই আজ এসেছি, কাল চলে যাব, সেই জন্য আর ছোটো মাসির বাড়িতে গেলাম না। অনেকটা দূরের রাস্তা এমনিতেই এসেছি, আবার ছোটো মাসির বাড়িতে যাওয়া মানে একটু বেশিই জার্নি হয়ে যাবে, তো সেই জন্য আর গেলাম না। আর এই যে আমি নিজে একটুখানি সেলফি তোলার চেষ্টা করছি এই ফুলগুলোর সাথে। ক্যামেরাতে দেখছি খুব একটা ভালো আসছে না, আসলে চোখের সামনে এত সুন্দর লাগছে ফুলগুলো। আর এইদিকে মা আর দুই মাসি, ওদেরকে একটুখানি ছবি তুলে দিলাম ফুল গাছের মাঝখানে দাঁড় করিয়ে। আর এই যে এইগুলো হচ্ছে সব তোমার হচ্ছে দোপাটি গাছ। এই যে ফুল ফুটে আছে সাদা সাদা। আর এইদিকে পুরোটাই হচ্ছে গাঁদা গাছ, এত সুন্দর লাগছে। তবে দুঃখের বিষয় এটাই, কালকে আবার চলে যেতে হবে। আসলে অনেক দিন আসা হয় না, তো তাই হঠাৎ করেই ঠিক করে একদিনের জন্যই আসা হয়েছে, এই আর কি। তো ওই জন্য আর কালকে আমরা চলে যাবো, আজকে এসেছি। তো এইটা এই পুজোর সামনে যে পুকুরটা দেখছো, এটার নাম হচ্ছে রানা পুকুর। কত বড় দেখছো এই পুকুরটা! আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা সবাই মিলে এই পুকুরে আবার স্নানও করতে আসতাম, খুব ভালোও লাগতো। তখন আবার আমার এই মামার যে মেয়েরা আছে, আমার দিদিরা, ওদের তখন বিয়ে হয়নি, এখন ওদের সব বিয়েও হয়ে গেছে। তো তখন কিন্তু একসাথে সবাই মিলে স্নান করতে আসতাম, খুব ভালো লাগতো। তো চলো সামনের দিকে একটু হেঁটে হেঁটে যাই। তো মাসি বলছে চলো ওই দিক থেকে ঘুরে ঘুরে তারপরে একদম বাড়ি চলে যাব। তো যাই আস্তে আস্তে। আর এই পুকুরটা বিশাল বড়, সত্যি এত সুন্দর লাগছে। তবে খুব ঠান্ডা হাওয়াও দিচ্ছে, পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি তো। তো চলো তাড়াতাড়ি ওইদিকে যাই। আর এই দেখো, এগুলো সব অন্যজনের, এগুলো আমার মামাদের কিন্তু নয়। এর আগেও যে ফুল গাছটা এক্ষুনি তোমাদের দেখালাম সেটাও অন্য, একদম প্রথমেরগুলো, ওগুলো হচ্ছে আমার মামাদের। আর এই যে এই পুকুরটা দেখো এখনও পর্যন্ত শেষই হচ্ছে না, মানে বলতে গেলে এই রাস্তাটা পুরোটাই এই পুকুরের চারদিকে রাউন্ড করেই আর কি যাচ্ছে। এই যে এদিকেও বেশ কিছু দোপাটি ফুলের গাছ হয়েছে। আর এই দেখো, এই যে এগুলো সব হচ্ছে দোপাটি গাছ, এগুলো এখনও ছোট্ট ছোট্ট আছে, এগুলো আরও বড় বড় হবে। কি সুন্দর না, কত সুন্দর লাগছে, কি সুন্দরভাবে চাষ করেছেন এনারা। তো চলো আরও সামনের দিকে যাই, আরও গাছ আছে দেখছি। এটা পুরোটাই ওই যে সামনে যতদূর সবুজ দেখছো পুরোটাই দোপাটি ফুল। আর এই দেখো, এই যে তখন ওই দেখলে ওনারা তখন এই ফুলগুলো তুলছিল, এই যে সাদা সাদা ফুলগুলো, এইগুলোই। ফুল চাষের পাশেই আবার একটুখানি ওলকপিও চাষ করেছে এখানে দেখছি। আর কত সুন্দর, দূর অবধি পুরো একেবারেই দোপাটি ফুলে ভর্তি, পুরো সারা মাঠ জুড়ে একদম সাদা সাদা ফুল। আর এই যে এখানে আবার কিছু দেখছি সব, এখানে বাঁধাকপিও চাষ করেছে, আবার এখানে ওলকপিও রয়েছে। বেশ দারুণ লাগছে। কিন্তু এই পাশেই একদম সোজা লম্বা হয়ে একেবারে চলে গেছে তোমার দোপাটি ফুলের গাছ, ঠিক তার গা ধরে আবার এই বিভিন্ন কফির চাষ করেছে। চলো চলে এসেছি ঘুরে ফিরে একদম আমরা বাড়িতে। আর এই যে মামিরা সব হচ্ছে এখন চিকেন রান্না করছে। এখানকার চিকেনগুলো কিন্তু দেখেছি একদম অন্যরকম টেস্ট হয়, আমাদের ওখানে চিকেনে জানি না কেন এরকম টেস্ট কিন্তু পাই না। আসলে এইদিকে না তোমার ওই যে দেশি মুরগিগুলো বলে, ওগুলো খুব ভালো হয়।
তো চলো সব রান্নাবান্নাও হয়ে গেছে, এবারে সবাই খেতে বসে পড়েছি। মা একটুখানি আমার কলা পাতাটা ঠিক করে দিচ্ছে। আমার এই কলা পাতায় খেতে ভীষণ ভালো লাগে, মানে খুবই পছন্দ। আমাকে মামিরা প্লেট দিচ্ছিল, তো আমি কলা পাতাই নিয়েছি, কারণ আমার কলা পাতাতে খেতে সত্যি খুব ভালো লাগে। আজকে দুপুরের মেনুতে আছে সাদা ভাত, আর এটা হচ্ছে তোমার লাউ শাকের একটা তরকারি, আলু ভাজা আর চিকেন কষা। আজকে দুর্দান্ত মেনু। আর তার সাথে একটা চুনো মাছ আর চিংড়ি দিয়ে একটা মামিরা একটা টক করেছিল, তো সেই টকটা আমি আর নিইনি, আমি এগুলো দিয়েই খাচ্ছি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে মামিরা যাবে মাঠে একটু ফুল তুলতে। তো তখন তোমাদেরকে ওই ফুল গাছগুলো আবার ভালো করে দেখাবো। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, সবাই একটু রেস্ট নিয়ে এবার এসেছি এই সামনে যে তখন তোমাদের দেখাচ্ছিলাম ওই মাঠটা যেখানে ফুল চাষ হয়েছে, সেখানেই এখন এসেছি। ওই আমার মা যাচ্ছে সামনে আগে আগে, আর আমি এই পিছনে যাচ্ছি। মামির ওইদিকে ফুল তোলা শুরু করেছে। এই দিকটা পুরোটাই গাঁদা ফুল, আর উল্টো দিকেই আছে ওইগুলো যে প্রথমে যেটা দেখাচ্ছিল ওটা দোপাটি, আর এর সামনে আরও কিছু দোপাটি আছে, তারপরে গাঁদাও আছে। কি সুন্দর গাঁদা ফুলগুলো হয়েছে, কিন্তু এগুলো আরও বড় হবে। এখন এগুলো ছোট, এখনও পাপড়ি ছাড়া বাকি আছে, তাই গাঁদা ফুলগুলো এখন তোলা হবে না। এই দোপাটি ফুলগুলো তুলে ওরা এই সামনে একটা দোকান আছে ওখানে বিক্রি করে আসে। সেখান থেকে ওনারা আবার নিয়ে যায় আমাদের এই হাওড়ায় গিয়ে ওগুলো বিক্রি করা হয়, আবার হাওড়া থেকে আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে ওগুলো বিক্রি হয় ফুলগুলো। তো যাই হোক, তো অনেকেই কিন্তু আবার শুনেছি ক্ষীরাইতে আছে, ওখানে খুব ভালো ফুল চাষ হয়, তবে আমি না কোনো দিন ক্ষীরাইতে যাইনি। আর এই দেখো, এইগুলো হচ্ছে আলু গাছ, এখানে আলু চাষ হচ্ছে, এগুলো আলু গাছ বসানো হয়েছে, এগুলো সবেই মানে বসিয়েছে। যাই হোক, চলো একটু সামনের দিকে যাই। তো ক্ষীরাই তো আমার মামার বাড়ি যখন ট্রেনে করে আসতাম পাঁশকুড়া স্টেশনে নামতে হতো, তো সেখানে একটা দুটো পরেই হচ্ছে পাঁশকুড়ার একটা দুটো স্টেশন পরেই হচ্ছে ক্ষীরাই। তো আমি কোনোদিনও যাইনি ক্ষীরাইতে। তো আর এই যে ওই ফুলগুলো এখানে দেখেছো, এখানে মামিরা সব ফুলগুলো তুলে রেখেছে। আর এই গাছগুলো দেখেছো, দোপাটি গাছগুলো কিন্তু ঠিক এরকম বড় বড় হয়, এই দুধারেই পুরো দোপাটি গাছ। আর একদম প্রথমে যে দোপাটি গাছগুলো দেখাচ্ছিলাম ওগুলো কিন্তু এখনও ছোট আছে, ওগুলো কিন্তু ঠিক এরকম বড় বড় লম্বা লম্বা হবে গাছগুলো। আর ওই যে দূরে আমার মা দুই মাসি ওনারাও ফুল তুলছেন ওই সামনে যে ছোট গাছগুলো আছে। আর এইদিকে এই বড় গাছের এইদিকে ওই দূরে রয়েছে আমার বড় মামিকে দেখাই যাচ্ছে না বলতে গেলে, একদম গাছে ঢাকা পড়ে গেছে। আর এই যে এগুলো হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট গাছগুলো দেখছো, এগুলো সবে দিয়েছে, এগুলো হচ্ছে মটরশুঁটি গাছ, মানে যেগুলো আমরা কড়াইশুঁটি বলি আমাদের ওখানে, সেই কড়াইশুঁটি গাছ হচ্ছে এগুলো সবে জাস্ট বসানো হয়েছে, এখনও ফলন হয়নি। আর এই ঠিক সাইডেই পাশেই হয়েছে আবার হচ্ছে তোমার পেঁয়াজ গাছ। এই যে এখানে পেঁয়াজ গাছগুলো বসিয়েছে, তো আমরা একটু সামনে যাই, গিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই যে এই গাছগুলো হচ্ছে তোমার পেঁয়াজ গাছ, এখানে হচ্ছে পেঁয়াজ চাষ করা হবে। কি সুন্দর লাগছে তাই না? সবে বসিয়েছে বললো মামিরা, সবেই চাষ করা হচ্ছে, এগুলো কি দারুণ দেখতে লাগছে। সকালবেলা যখন তোমাদেরকে ওই ফুল গাছগুলো দেখাচ্ছিলাম তখন কিন্তু ওখানে অনেক বাঁধাকপি ওলকপি অনেক গাছই তোমাদের দেখাচ্ছিলাম, তবে মামিরা দেখলাম বাঁধাকপি ওলকপি অতটা করেনি। তো এইদিকে ওই পেঁয়াজের গাছগুলি বসিয়েছে। আর এইদিকে দেখো, এগুলো সবে বসেছে, এগুলো সব দোপাটি গাছ, এগুলো একদম ছোট ছোট, এগুলো সবে বসানো হয়েছে, তো তাই এগুলো ফুল এখনও হয়নি। চলো মাসিরা যেদিকে আছে ওইদিকে আর একটু যাই। মামিরা এদিকে সব ফুল তুলছে, এদিকে ছোটো মামি রয়েছে আর এদিকে রয়েছে হচ্ছে বড় মামি রয়েছে, আর মাসির ওদিকে ফুল তুলছে। তো আমি ভাবছি যাই ওদের সাথে আমিও একটুখানি ফুল তুলি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই দোপাটি ফুলগুলো তুলতে। যখনই কিন্তু ছোটো থেকে যতবারই মামা বাড়ি আসি, এই ফুল যখন হয় তখনই আমরা বেশিরভাগ টাইমটাই আসি, যখন ঠান্ডার সময় আসলে না সুবিধা, গরমকালে এলে না প্রচণ্ড কষ্ট হয়, এদিকে গরমটাও তো খুব বেশি পড়ে সেই জন্য। তো এই ফুল তুলতে আমার খুব ভালো লাগে, যখনই এখানে যেন আসি খুব ফুল তুলি আমি। তো চলো একটু আমি ওদের সাথে একটু ফুল তুলি। আর গাঁদা গাছগুলো এত সুন্দর লাগছে এখানে, কি বলবো। মাঝে কিছুক্ষণ ওদের সাথে ফুল তুলছিলাম বলে তাই আর ভিডিও করিনি। আর এই গাছগুলো তোমাদেরকে দেখাই, ওই ফুল তুলছিলাম যখন এইদিকে তখনই গাছগুলো চোখে পড়লো, অতটা প্রথমে দূর থেকে বুঝতে পারিনি। এই গাছগুলো তোমরা মনে হয় চিনতে পারছো, আমরা যে মাঝে মাঝে বিভিন্ন যে ফুলের যে বিভিন্ন বুকেগুলো কিনি দোকান থেকে, বা আমাদের যে ওই বিয়ের সময় যে এই রজনীগন্ধার গোলাপ ফুলে যে মালা থাকে, এই মালাতে কিন্তু যে সবুজ সবুজ যে গাছের পাতাটা দেয় জানো তো, বা ওই ফুলের যে আমরা বুকে কিনি, বুকেতেও কিন্তু এই যে একটা ঝাউ পাতার মতো যে গাছগুলো দেয় আর কি, ওটা হচ্ছে এই গাছটারই সেই পাতা, ওই গাছগুলো এখানে চাষ করা হয়েছে। আর এই দেখো এত ফুল তোলা হয়েছে আজকে। আর ওই পারে আরও একটা প্লাস্টিক আছে, ওখানেও কিন্তু ঠিক এতটাই ফুল আছে। আর এই যে গাছগুলো সব ফাঁকা হয়ে গেছে, সব ফুল তোলা হয়ে গেছে বলে। তো যাই হোক, চলো এখন বিকেল 4:30 মতো বাজে, সবাই মিলে আজকে একটু বাজারে যাওয়ার কথা আছে, তো ওই জন্য মামি রেডি হতে বলছে। আজ বাজারে গিয়ে আবার একটু ফুচকা টুচকা সব খাওয়া হবে, কারণ এদিকের ফুচকাটা আমার আবার খুব ভালো লাগে, তো ওই জন্য যাবো। তো চলো রেডি হই, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। রাধে রাধে।